আজকে আমরা ক্লাস 12-এর যে চ্যাপ্টারটি পড়াবো সেটা হচ্ছে ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স এবং নির্ণায়ক অর্থাৎ ডিটারমিন্যান্ট থেকে মোট 10 নাম্বার আছে। তো ম্যাট্রিক্স অধ্যায়ের প্রথমে যেটা ম্যাট্রিক্স যে একটা ফর্ম বা আকার, সেই আকারটা কিভাবে আসছে সেটা প্রথমে বলছি, তারপরে আমরা ম্যাট্রিক্সের সংজ্ঞাতে চলে যাব। তো দেখো, যদি ধরো আমি কোনো একটা জিনিসকে, ধরো তিনটা যন্ত্রাংশ আছে, এল একটা, এম একটা আর এন একটা, তিনটা যন্ত্রাংশ আছে এবং এই তিনটা যন্ত্রাংশ যদি মানে বস্তু উৎপাদন করে আর কি, তাহলে এ বস্তু যদি উৎপাদন করে, ধরো এল সামগ্রী যদি, এল মেশিনটা যদি এ বস্তুটা উৎপাদন করে 4টা, এম মেশিনটা এ বস্তুটা যদি উৎপাদন করে 5টা, আর এন মেশিনটা যদি এ বস্তুটা উৎপন্ন করে 2টা। আবার ধরো বি একটা সামগ্রী আছে বা বস্তু আছে যেটা এল মেশিন তৈরি করে, সেটা হয়তো 2টা তৈরি করে, বা এম মেশিন বি সামগ্রীটা হয়তো 1টা তৈরি করে, এন মেশিনটা বি সামগ্রীটা হয়তো 6টা তৈরি করে। আবার ধরো একটা সি সামগ্রী আছে, সি বস্তু আছে যেটা এল মেশিনটা হয়তো 7টা তৈরি করে, এম মেশিনটা হয়তো 2টো তৈরি করে, আর এন মেশিনটা এই সি সামগ্রীটা হয়তো 3টা তৈরি করে। তাহলে এইটা যখন আমরা একটা আয়তকার সজ্জা পেয়ে যাচ্ছি, এইটা কিন্তু একটা ম্যাট্রিক্সের আকৃতি ধারণ করে নিচ্ছে। তো আমরা ম্যাট্রিক্সের সংজ্ঞা দিতে গিয়ে আমরা বলতে পারি যে এম এন সংখ্যক সংখ্যার সেটকে, সেই সংখ্যাগুলো বাস্তব হতে পারে, কাল্পনিক হতে পারে। একটি আয়তকার আকৃতির স্থানের মধ্যে এম সংখ্যক সারি ও এন সংখ্যক স্তম্ভের শ্রেণীবদ্ধভাবে রাখা হলে এম সংখ্যক সারি ও এন সংখ্যক স্তম্ভ বিশিষ্ট একটি আয়তকার ম্যাট্রিক্স গঠিত হয়। এটিকে এম ক্রস এন ক্রমের ম্যাট্রিক্স বলা হয়। তার মানে কি, এম সংখ্যক সারি থাকবে, 1টা 2টো 3টা এরকম করে করে এম সংখ্যক সারি থাকবে, আর স্তম্ভ ধরো একটা, এদিকের গুলোকে স্তম্ভ বলা হয়, 1টা 2টো 3টে এরকম করে করে এম সংখ্যক স্তম্ভ তৈরি হবে। এবং সেইটাকে আমরা ধরো এখানে লিখে দিচ্ছি এম ক্রস এন আকারের একটা ম্যাট্রিক্স তৈরি হলো। এরপর দেখো, এই যে আমরা লিখছি না A11 A12 A13, এই ধরনের ব্যাপারটা লিখছি, এই ব্যাপারটা লেখার একটাই কারণ হচ্ছে A11 কেন এটাকে লিখছি, কারণ এটা প্রথম সারি আর প্রথম স্তম্ভ, তাই A11। আবার দেখো এটা A12 কেন লিখছি, এটা প্রথম সারি তার জন্য A1, আর 2টা কেন লিখছি না, এটা দ্বিতীয় স্তম্ভের মধ্যে পড়ছে। তেমনই দেখো এটা 2 3 কেন লিখছি A23, কারণ এটা দ্বিতীয় সারি, এই যে দ্বিতীয় সারি, আর এটা তৃতীয় স্তম্ভ, তাই জন্য A23, এইভাবে আমরা লিখছি। তাহলে এটা এম এন কেন লিখছি, কারণ এটা এম সংখ্যক সারি মানে, আর এটা এন সংখ্যক স্তম্ভ, মানে এম নম্বর সারি আর এটা এন নম্বর স্তম্ভ। তাহলে দেখো, এই যে এই দুই এলিমেন্টটাকে আমরা কত নম্বর এলিমেন্ট বলতে পারি, তাহলে এই 2 নম্বরের পজিশনটা কি, যদি A11 2, যদি বলে ধরো A33, তাহলে কি হবে, তাহলে 33 মানে কি, 3 নম্বর সারি আর 3 নম্বর স্তম্ভ, তাহলে প্রথম সারি দ্বিতীয় সারি তৃতীয় সারি 3 নম্বর সারি, আর প্রথম স্তম্ভ দ্বিতীয় স্তম্ভ তৃতীয় স্তম্ভ, মানে 3 নম্বর স্তম্ভ। তাহলে কোন এলিমেন্টটা হয়ে যাবে, এই 4 এলিমেন্টটা হয়ে যাবে। তাহলে কোনো একটা ম্যাট্রিক্সকে আমরা তার যখন সারি আর স্তম্ভটা আমরা যদি জানতে পেরে যাই, তাহলে সেই এলিমেন্টগুলো, মানে এই A22 পজিশনে কে আছে, A23 পজিশনে কে আছে, এরকম ধরনের এলিমেন্টগুলোকে আমরা কিন্তু খুঁজে বার করতে আমাদের সুবিধা হবে। যেমন ধরো এখানে বললো যে 5টা কত নম্বর পজিশনে আছে, তাহলে 5টা কি বলতে পারি, এটা তৃতীয় সারি আর দ্বিতীয় স্তম্ভ, তাহলে এখান থেকে লিখতে পারি যে A32 তৃতীয় সারি আর দ্বিতীয় স্তম্ভ, তাহলে এটাকে বলতে পারি আমরা A32। এরকম তোমরা ম্যাট্রিক্সে আরো উদাহরণ পেতে পারো। ধরো তুমি একটা ম্যাট্রিক্স নিচ্ছ, এ ম্যাট্রিক্স নিচ্ছ, ম্যাট্রিক্সটাকে তুমি এরকম ভাবে লিখছো 2 - 3 7 1 0 6 3 2 1 4 7 5। তার মানে কি, এটা এটা কটা সারি আছে, 1টা 2টো 3টে 4টে, তাহলে 4টে সারি আছে। আর স্তম্ভ কটা আছে, 1টা 2টো 3টা, তাহলে এটাকে আমরা বলতে পারি 4x3 অর্ডারের ম্যাট্রিক্স বা ক্রমের ম্যাট্রিক্স। তাহলে যে সংজ্ঞাটা দেওয়া আছে সেটা একটু ভালো করে দেখবে। এরপর আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদে চলে যাব। এখানে যেটা প্রথম লেখা আছে
অনেক ম্যাট্রিক্সের প্রকারভেদ আছে, কিন্তু প্রথমে যেটাকে লিখে রেখেছি ম্যাট্রিক্সের প্রকারভেদের মধ্যে প্রথম যেটা, এটা আমি লিখতে ভুলে গেছি, এখানে একটু লিখে নেবে তোমরা। ম্যাট্রিক্সের প্রকারভেদ লেখার পর এখানটায় প্রথম যে ম্যাট্রিক্সটা সেটা আমি লিখেছি সংজ্ঞাটা সারি ম্যাট্রিক্স। তাহলে যে ম্যাট্রিক্সের কেবলমাত্র একটি সারি থাকে তাকে সারি ম্যাট্রিক্স বলে। যেমন কি এ একটা ম্যাট্রিক্স 1 -3 7, দেখো এর একটাই সারি আছে, এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আবার এরকমও লিখতে পারি 1 × 3 অর্ডারের ম্যাট্রিক্স। এটাই লিখেছি একটি 1 × 3 ক্রমের সারি ম্যাট্রিক্স। যেমন তোমাকে বললো যে আরেকটা সারি ম্যাট্রিক্সের উদাহরণ দাও, দিতেও পারো তুমি এরকম A = 2 7 -3 6। তাহলে এর হচ্ছে, আবার যদি বলে এই সারি ম্যাট্রিক্সটার ক্রম কত, ক্রম হবে কি, কটা সারি আছে, একটা সারি আছে, আর স্তম্ভ কটা আছে, একটা 2 3 4, তাহলে 1 × 4। ঠিক আছে, এইভাবে আমরা সারি ম্যাট্রিক্স পড়লাম। এরপরে আমরা স্তম্ভ ম্যাট্রিক্স বা আরো ম্যাট্রিক্সের যে সমস্ত প্রকারভেদগুলি আছে সেগুলি আমরা শিখবো। ঠিক আছে, তো এরপরে আমরা সারি ম্যাট্রিক্সের পর আমরা স্তম্ভ ম্যাট্রিক্স কাকে বলে এবং কেমন হয় স্তম্ভ ম্যাট্রিক্সের আকারটা সেটা আমরা দেখবো। বলছে যে ম্যাট্রিক্সের কেবলমাত্র একটি স্তম্ভ থাকে তাকে আমরা স্তম্ভ ম্যাট্রিক্স বলি। যেমন A = দেখো 2 আর -7 দুটো এলিমেন্ট আছে, তাহলে দেখো এর কি দুটো সারি আছে কিন্তু স্তম্ভ কিন্তু একটাই আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, কত অর্ডারের ম্যাট্রিক্স বা কত ক্রমের ম্যাট্রিক্স, 2 × 1। আর এইটা দেখো তিনটা সারি আছে আর স্তম্ভ কটা আছে, একটাই আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 3 × 1 অর্ডারের একটা স্তম্ভ ম্যাট্রিক্স। এরপর আমরা দেখো আরো যদি তুমি নিতে চাও এরকম, যদি আমরা করি এরকম দেখো 7 8 2 6 এরকম যদি নিই, তাহলে এটা ক্রম কত হবে না, চারটা সারি আছে স্তম্ভ কটা আছে, একটা। এরপরে আমরা দেখব বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স কি, যে ম্যাট্রিক্সের সারি ও স্তম্ভের সংখ্যা সমান হয় তাকে বর্গ ম্যাট্রিক্স বলে। যেমন দেখো এখানে দুটো সারি আছে, এই একটা সারি এই একটা সারি, দুটো সারি আছে, আবার স্তম্ভও দুটো আছে, এই একটা স্তম্ভ এই একটা স্তম্ভ, তাহলে এটা ক্রম কত হবে, 2 × 2। আমরা যেটা সারি সংখ্যা সেটাকেই আমরা প্রথমে লিখবো। ঠিক আছে, আচ্ছা এখানেও এটি যেহেতু বর্গ ম্যাট্রিক্স, দেখো এর তিনটা সারি আছে আর স্তম্ভ আছে তিনটা, তাহলে এর ক্রম কত হবে, 3 × 3। ধরো তুমি একটা নিচ্ছ 4×4 অর্ডারের একটা বর্গ ম্যাট্রিক্স নিচ্ছ, কিরকম হবে, ধরো 1 0 2 6 3 4 5 7 2 8 6 1 1 7 -2 4, তাহলে এর অর্ডারটা কত হবে, ক্রমটা কত হবে, এটা চারটা সারি আছে আর চারটা স্তম্ভ আছে আমরা দেখতে পাচ্ছি, তাহলে এটা ক্রম হবে 4 × 4। এরপর আমরা বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপাদান আমরা শিখব। কি বলেছে, বলছে এই যে বর্গ ম্যাট্রিক্সটা আছে দেখো 7 -3 2 1, এর মুখ্য কর্ণ বলতে এই যে A11 আর A22 যে এলিমেন্টটা, তাহলে এর মুখ্য কর্ণ হচ্ছে, এ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপাদান কত না 7 আর 1, এটা 2 2 লিখেছিলাম, এটা আলাদা ম্যাট্রিক্স নিয়েছিলাম তখন। আচ্ছা এটা হবে 7 আর 1। আর বি ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপাদান কি হবে, 3 0 7, অর্থাৎ A11 পজিশনে যে থাকবে, A22 পজিশনে যে থাকবে আর A33 পজিশনে যে থাকবে, 3 0 7, এটা হচ্ছে মুখ্য কর্ণের উপাদান। সেটা লিখেছি বি ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপাদানগুলি হলো 3 0 7। এরপর আমরা পড়বো কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স কি, যে বর্গ ম্যাট্রিক্সের অকর্ণীয় উপাদানগুলি মানে নন ডায়াগোনাল এলিমেন্টগুলো শূন্য হয় তাকে কর্ণ ম্যাট্রিক্স বলে। এক্ষেত্রে কি বলা হয়েছে না, কর্ণীয় উপাদানগুলিও শূন্য হতে পারে। অর্থাৎ তুমি দেখো, যেমন আমি একটা বর্গ ম্যাট্রিক্স নিচ্ছি, বর্গ ম্যাট্রিক্স 1 2 3, মুখ্য কর্ণটা নিয়ে নিলাম, 0 0 0 0 0 একটা শূন্য নিয়ে নিলাম, তাহলে মুখ্য কর্ণ বাদে বাকি যে উপাদানগুলো সেগুলো কি হচ্ছে দেখতে পাচ্ছি আমি, শূন্য হচ্ছে, তাহলে এইটা একটা কিন্তু হয়ে যাবে কর্ণ ম্যাট্রিক্স। দেখো যদি এইটা যদি এরকম থাকতো 7 হয়ে যেত, তাহলে কি এটাকে আর কর্ণ ম্যাট্রিক্স বলতে পারতাম না, কর্ণ ম্যাট্রিক্স বলতে পারতাম না, কারণ অকর্ণীয় উপাদান মানে কি, যে কর্নার এলিমেন্টগুলো যেগুলো আছে সেগুলো বাদে এই দেখো একটা নন জিরো এলিমেন্ট আমরা এখানে লিখে দিচ্ছি, তাহলে এইটা কিন্তু আর কর্ণ ম্যাট্রিক্স তখন থাকতো না।
তাহলে এইখানটাকেও আমার কিন্তু 0 হতে হবে। অর্থাৎ A11 A22 A33 এই পজিশনগুলোই আমার এলিমেন্ট থাকবে, আর বাকিগুলো সব কিন্তু 0 হবে। শুধু তাই নয়, যদি ধরো একটা ম্যাট্রিক্স আমি নিচ্ছি 0 0 0 0 1 0 0 0 2, তাহলে এইটাও কিন্তু একটা কর্ণ ম্যাট্রিক্স। দেখো অকর্ণীয় উপাদান কোনগুলো? একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছটা, এগুলো সবই কিন্তু শূন্য আছে। কিন্তু দেখছি কর্ণ বরাবর যে এলিমেন্টটা মানে মুখ্য কর্ণের যে এলিমেন্ট, সেই একটা এলিমেন্টও শূন্য হয়ে গেছে, সেটা হলে আমার কোনো ক্ষতি নেই। সেটাই বলা আছে এক্ষেত্রে কর্ণীয় উপাদানগুলিও শূন্য হতে পারে। অর্থাৎ কোনো একটা শূন্য ম্যাট্রিক্স, ধরো 3,3 একটা শূন্য ম্যাট্রিক্স, সেটাও কিন্তু সেই ম্যাট্রিক্সটাকেও আমরা কিন্তু কর্ণ ম্যাট্রিক্স বলতে পারি। ঠিক আছে, তো এরপরে আমরা স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে দেখবো। তো স্কেলার ম্যাট্রিক্স তাকেই বলবো না একটা কর্ণ ম্যাট্রিক্সের কর্ণের সকল উপাদানগুলি সমান হলে সেটিকে স্কেলার ম্যাট্রিক্স বলে। যেমন আমরা দেখতে পাচ্ছি যে এই একটা ম্যাট্রিক্স নিয়ে নিচ্ছি, তাহলে এই দেখো কর্ণেতে 2 আছে, আবার এখানেও 2 আছে, মানে A11 পজিশনেও 2 আছে, A22 পজিশনেও 2 আছে। যেমন বি একটা স্কেলার ম্যাট্রিক্স, কেন না? কারণ হচ্ছে এই দেখো A11 পজিশনে -1, A22 পজিশনে -1 আর A33 পজিশনে -1, এগুলো সব কিন্তু আমার বর্গ ম্যাট্রিক্স। এগুলো সব 2x2 অর্ডার, এটার কত 3x3 অর্ডার বা 3x3 বলতে পারি, 4x4 অর্ডারের একটা আমার স্কেলার ম্যাট্রিক্স। আচ্ছা, এরপর দেখো একক ম্যাট্রিক্স কাকে বলবো না একটি বর্গ ম্যাট্রিক্সের কর্ণের উপাদানগুলি প্রত্যেকে এক এবং কর্ণের উপাদান ছাড়া বাকি সকল পদ শূন্য হয়, তাকে একক ম্যাট্রিক্স বলে। অর্থাৎ দেখো এইখানে দেখো এইটা যদি মাইনাস না হয়ে +1 হতো, তাহলে এটা একটা আমার একক ম্যাট্রিক্স হয়ে যেত। আচ্ছা, সেটাই লেখা আছে যে স্কেলার ম্যাট্রিক্সের কর্ণের উপাদানগুলি এক হয় তাকে একক ম্যাট্রিক্স বলে। অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা যে মুখ্য কর্ণ যেটা আছে 1 1 1, A11 পজিশন, A22 পজিশন এবং A33 পজিশনে যদি 1 1 থাকে, বাকি এলিমেন্টগুলো যদি 0 হয়, তাহলে এবং বর্গ ম্যাট্রিক্স হতে হবে, তাহলে সেটা হচ্ছে আমার কিন্তু একক ম্যাট্রিক্স। যেমন এটা 2x2 ক্রমের একটা একক ম্যাট্রিক্স, এটা 3x3 ক্রমের একক ম্যাট্রিক্স, এটা একটা 4x4 ক্রমের একটা একক ম্যাট্রিক্স। এরপর দেখো শূন্য ম্যাট্রিক্স কাকে বলে না যে ম্যাট্রিক্সের প্রত্যেকটি উপাদান শূন্য হয় তাকে শূন্য ম্যাট্রিক্স বলে। যেমন প্রত্যেকটা উপাদান কি দেখো, প্রত্যেকটা এখানে A11 A12 A21 A22 সমস্ত পজিশনে এটা কি এটা, এগুলোকে আমরা ও দ্বারাও ডিনোট করতে পারি, অ্যাকচুয়ালি এগুলো ও দ্বারাও ডিনোট করতে পারি, এরকম কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এখন আমরা যে ম্যাট্রিক্সগুলি বলবো সেটি হচ্ছে হরাইজন্টাল ম্যাট্রিক্স। কি বলেছে না যে ম্যাট্রিক্সের স্তম্ভের সংখ্যা সারির সংখ্যার থেকে বেশি হয় তাকে হরাইজন্টাল ম্যাট্রিক্স বলে। অর্থাৎ স্তম্ভের সংখ্যাটা বেশি হতে হবে। দেখো এখানে স্তম্ভ কতগুলো আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই ম্যাট্রিক্সটাতে, আর সারি কটা আছে একটা দুটো তিনটা, তাই এটার ক্রম কত 3x5। তাহলে এইটাকে আমরা বলবো একটা হরাইজন্টাল ম্যাট্রিক্স, যেখানে স্তম্ভের সংখ্যাটা বেশি হচ্ছে সেটাকে আমরা বলবো হরাইজন্টাল ম্যাট্রিক্স। আর ভার্টিক্যাল ম্যাট্রিক্স কাকে বলবো না যে ম্যাট্রিক্সের সারির সংখ্যা স্তম্ভের সংখ্যার থেকে বেশি হয় তাকে আমরা বলবো ভার্টিক্যাল ম্যাট্রিক্স। যেমন কি, যেমন দেখো এইটার স্তম্ভ কটা আছে একটা দুটো, কিন্তু সারি কটা আছে একটা দুটো তিনটে চারটা, তাহলে এটা কত অর্ডারের ম্যাট্রিক্স 4x2। তাহলে হরাইজন্টাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হলো না স্তম্ভের সংখ্যা সারির সংখ্যার থেকে বেশি হচ্ছে, দেখতেই পাচ্ছি। আর ভার্টিক্যাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হলো না আমার সারির সংখ্যা স্তম্ভের সংখ্যার থেকে বেশি হচ্ছে। এরপর দেখো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলা হবে না বলছি একটা বর্গ ম্যাট্রিক্স ধরে নেওয়া হয়েছে AIJ, মানে তার এলিমেন্টগুলো A11 A12 এইভাবে ডিনোট করা আছে। এটাকে আমরা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলবো যদি AIJ টা 0 হবে, তার ক্ষেত্রে একটা কন্ডিশন লাগিয়ে দিতে দেখো যে আইটাকে গ্রেটার দেন জে হতে হবে। অর্থাৎ এই যে আমরা ধরো একটা ম্যাট্রিক্স নিচ্ছি, রাফে করছি, ধরো ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো কি কি A11 A12 A13, 3x3 অর্ডারের ম্যাট্রিক্স নিচ্ছি, 2 2 2 3, তারপরে 3 1 3 2 3 3। তাহলে দেখো আই মানে কি, এই যে প্রথম যেটা আছে সেটা আই আর দ্বিতীয়টাকে আমরা জে ধরছি। তাহলে আই গ্রেটার দেন জে, আই গ্রেটার দেন জে কোনখানে কোনখানে আছে, এইখানে আছে এইখানে আছে আর এইখানে আছে, তাহলে এই তিনটাকে 0 আমার হতেই হবে। এইখানের মধ্যেও কিন্তু
জিরো হলে কোনো অসুবিধা নেই, কারণ এই তিনটা মানে প্রিন্সিপাল ডায়াগোনালের ক্ষেত্রে, মুখ্য কর্ণের ক্ষেত্রে কোনো কিন্তু কিছু বলেনি যে আই ইকুয়াল টু জে এর ক্ষেত্রে কি হবে, কোনো কিন্তু কিছু বলা নাই থিওরেমে। তাহলে আমরা শুধুমাত্র যে এই তিনটা এলিমেন্ট জিরো হলেই আমরা সেটাকে কি বলতে পারি যে আর বাকি এলিমেন্টগুলো আমার দেখার দরকার নেই, এই A21, A31 আর A32 মানে এই যে আই গ্রেটার দেন, যে দেখো এখানে দুইটা একের থেকে বড়, তিনটা একের থেকে বড়, এই তিনটা দুইয়ের থেকে বড়, তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা বলতে পারি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। দেখো এখানে A21 পজিশন, A31 পজিশন, A32 পজিশন, তাহলে এই আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এটাকে আমরা বলবো। দেখো এখানে এই তিনটা পজিশন তো জিরো আছে, আবার দেখো মুখ্য কর্ণটাকেও আমি জিরো করে দিয়েছি, কিন্তু এই তিনটা এলিমেন্ট কিন্তু জিরো হলে হতো না। এইটার ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন বলা থাকেনি যে A11, A22 মানে আই ইকুয়াল টু জে হয়ে গেলে A11, A22, A33 এই এলিমেন্টগুলো কিন্তু আমার কোনো রেস্ট্রিকশন বলা থাকেনি, এটাকে আমি জিরো করে দিতে পারি, কিন্তু এইখানে কোনো জিরো করা যাবে না। তাহলে এইটাকে আমরা কি বলতে পারি, এটাকেও একটা আমরা বলতে পারি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এরপরে দেখো লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স তার উল্টাটা, অর্থাৎ কি আই লেস দেন যেখানে জে থাকবে সেখানে আমরা এআই যেটাকে জিরো করে দেবো। কিরকম ব্যাপারটা ঘটছে দেখো, আই লেস দেন জে মানে কি, দেখো এই যে এই একটা ম্যাট্রিক্সকে কল্পনা করো, তার মানে কি তিন, এই যে দেখো তিনটা বড় একের থেকে, হচ্ছে তো দুইটা বড় একের থেকে, এই তিনটা বড় দুইয়ের থেকে, A23, তাহলে এই তিনটা এলিমেন্টকে আমার জিরো হতেই হবে, তবেই সেটা কিন্তু এই 3x3 অর্ডারের ম্যাট্রিক্সের ক্ষেত্রে সেটাকে আমরা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলবো, যেটা আমরা এখানে করেছি 2 0 0, মানে এই যে দেখো এই পজিশনটা কত A12, তার মানে কি 12 মানে কি আই এর মান 1, জে এর মান 2, তাহলে দেখো আই লেস দেন জে হচ্ছে, যেটা আমার কন্ডিশনে বলে দেওয়া আছে সেটাই হচ্ছে। তাহলে এইটাও সেম, এটার পজিশন কত A13, তার মানে কি আই লেস দেন জে, তার মানে কি 1 লেস দেন 3, অবশ্যই 1 তো 3 এর থেকে ছোট, তো তাহলে এই জিনিসগুলো আমার ঘটছে। আর দেখো এই 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 প্রিন্সিপাল ডায়াগোনাল মুখ্য কর্ণের কোনো রেস্ট্রিকশন নাই, এটাকেও আমি জিরো করে দিতে পারি, কিন্তু এই তিনটা এলিমেন্ট যেটা 21, 31, 32 এইগুলা কিন্তু জিরো হওয়া চলবে না, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো কিন্তু লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আই লেস দেন জে হবে, আর আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আই গ্রেটার দেন জে। আই আর জে কি, মানে এই যে 1 1 1 2 এগুলোকে আমরা প্রথমটাকে আই আর দ্বিতীয়টাকে জে দ্বারা ডিনোট করছি, ঠিক আছে। দেখো এরপরে আমরা যেটা পড়বো সেটি হচ্ছে ম্যাট্রিক্সের সমতা। ম্যাট্রিক্সের সমতাতে কি বলা আছে যে দুটি ম্যাট্রিক্স এ ও বি কে একই ক্রমের হতে হবে, মানে ধরো এইটা যদি 3x3x4 এর ম্যাট্রিক্স হয়, এটাকেও 3x4 এর ম্যাট্রিক্স হতে হবে, বা এটা 2x1 হলে এটাকেও 2x1 হতে হবে, অর্থাৎ এর সারি সংখ্যা আর স্তম্ভ সংখ্যা যা থাকবে এই ম্যাট্রিক্সটারও সারি সংখ্যা ও স্তম্ভ সংখ্যা সেম হতে হবে। আরেকটা জিনিস কি হতে হবে না, এআইজে ইকুয়াল টু বিআইজে, অর্থাৎ কি এলিমেন্ট গুলোকেও সমান হতে হবে, তবেই সেটাকে আমরা আমরা কি বলবো না ম্যাট্রিক্সের সমতা বলবো, মানে সমান ম্যাট্রিক্স বলবো। যেমন একটা উদাহরণ নিয়ে নিচ্ছি আমরা, দেখো উদাহরণটা নিচ্ছি, ধরো এ একটা ম্যাট্রিক্স নিয়েছি 2 3 XY, আর বি একটা ম্যাট্রিক্স নিয়েছি 2 3 4 5, তাহলে এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স কে আমরা সমান তখনই বলবো না এ ও বি সমান হবে যদি এই x সমান 4 হয় আর y সমান কি 5 হয়, তবেই সেটাকে আমরা সমান ম্যাট্রিক্স বলবো। একই ক্রমের তো আছে, প্রথম যে কন্ডিশনটা যে একই ক্রমের হতে হবে, কারণ এটাই 2x2, এটাও 2x2। এরপর যে কোশ্চেনটা আমরা পড়বো সেটা হচ্ছে ম্যাট্রিক্সের যোগ, হচ্ছে দুটি ম্যাট্রিক্স একই ক্রমের হলে তাদের মধ্যে যোগফল সম্ভব। যেমন একটা উদাহরণ নিয়ে নিচ্ছি, ধরো এ একটা ম্যাট্রিক্স আছে A1 A2 A3, তারপরে ধরো A4 A5 A6, আর এলিমেন্টগুলো এরকম আছে। আর বি একটা ম্যাট্রিক্স নিয়ে নিচ্ছি, আচ্ছা একটা জায়গায় আমি ম্যাট্রিক্সকে এরকম ভাবেও ডিনোট করেছিলাম, এরকম ভাবেও আমরা করতে পারি, আর এরকম এরকম আকারেও আমরা করতে পারি, ঠিক আছে। বি একটা আমরা নিয়ে নিচ্ছি, তাহলে B1 B2 B3 B4 B5 B6, তাহলে এই দুটো ম্যাট্রিক্সের যোগ তখনই সম্ভব যাদের যদি এদের ক্রমটা সমান হয়। ক্রম কি বলা আছে, এটার ক্রম কত না, দুটো রো আছে আর তিনটা মানে দুটো সারি আছে আর তিনটা স্তম্ভ আছে, এটা 2x3। আর এটা কত, এটারও দুটো সারি আছে তিনটা স্তম্ভ, তাহলে যোগ করতে পারি। তাহলে a প্লাস বি সমান আমরা কি লিখতে পারি না, যে যার পজিশনে পজিশনে যোগ হবে, A11 পজিশনে A1 আছে, এরও A11 পজিশনে B1 আছে, তাহলে এইখানে যোগ হলে কিরকম হবে, একটু বড় হবে,
কি হবে যোগফলটা, না A1 প্লাস B1, এটার সঙ্গে এটা, আবার এটা যে যার পজিশনে যোগ হবে। A2 প্লাস B2, এটা কি হবে A3 প্লাস B3, A4 প্লাস B4, A5 প্লাস B5, A6 প্লাস B6, এটা হবে। আরো যদি আমরা উদাহরণের নাম্বার নিয়ে নিচ্ছি, যেমন ধরো একটা উদাহরণ নিচ্ছি, যেটাকে আমরা মুছে দিই, দেখো এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো, ঠিক আছে। যদি এটাকে আমরা মুছে দিই, যেমন ধরো এই একটা ম্যাট্রিক্স নিচ্ছি 1 3 7 8, আর বি একটা ম্যাট্রিক্স নিচ্ছি 2 4 6 3 8 5। তাহলে দেখো এইটার ক্রম কত, না এটার ক্রম কত 2/2, দুটো সারি দুটো স্তম্ভ। আর এটা কত, দুটো সারি তিনটা স্তম্ভ, কত 2 × 3। তাহলে দেখ এই দুটো ম্যাট্রিক্সকে যদি আমরা যোগ করি কি সম্ভব, একই ক্রমের তো প্রথমেই ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এই দুইয়ের মধ্যে যোগ সম্ভব না। তাহলে এ ও বি এর মধ্যে যোগফল কি সম্ভব না, ঠিক আছে। তাহলে যদি আমরা এরকম করে দিই, এইটাকে সরিয়ে দিই, এখানে এটাকে সরিয়ে এই নিলাম, তাহলে দেখো এখন কিন্তু অর্ডারটা হয়ে গেল 2 × 2, তাহলে এদের যোগফল সম্ভব, এদের মধ্যে যোগফল সম্ভব, এবং সেই যোগফলটা কত হবে, অতএব a প্লাস বি কত হবে, যে যার পজিশনে যোগ হবে কত, 1 + 2 কত 3, 3 + 4 কত 7, 7 + 3 10, 8 + 8 কত 16, তাহলে এরকম হয়ে যাবে যোগফল, ঠিক আছে। দেখো এরপর আমরা ম্যাট্রিক্সের যোগের ধর্মাবলী, আমরা তো যোগ তো দেখলাম, এরপর আমরা যোগের ধর্মাবলী কি কি আছে সেগুলো আমরা একটু দেখবো। দেখো ম্যাট্রিক্সের যোগফল বিনিময়যোগ্য, মানে কি a প্লাস বি যা মান বেরাবে আর b প্লাস a একই মান বেরাবে। যেমন ধরো দুটো ম্যাট্রিক্স তুমি নিয়ে নাও, তুমি দুটো ম্যাট্রিক্স নাও, ধরো 1 3 7 8, এর সঙ্গে তুমি এটা ধরো a, আর b ধরো তুমি নিয়ে নিচ্ছ 0 0 2 7, এই দুটো যোগ করলে কি হবে, a প্লাস বি যা হবে কত 1 + 0 মানে 1, 3 + 0 মানে 3, 7 + 2 মানে কত 9, আর 8 7 15 হবে তো। আর বি প্লাসেও সেই একই হবে, বি প্লাসে, কারণ যোগের ক্ষেত্রে 0 + 1 1, 0 + 3 3, তারপরে 9 15। তাহলে কি ম্যাট্রিক্সের যোগফল বিনিময়যোগ্য, অর্থাৎ a + b = b + a, এটা আমরা দেখতে পাচ্ছি। এরপর দেখো কি বলেছে, যে ম্যাট্রিক্সের যোগফল সংযোগ ধর্ম মেনে চলে। সংযোগ ধর্মটা কি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, এটাকে আমরা ইংলিশে বলি a + b + c, আবার a + b + c, অর্থাৎ প্রথমে a + b এর যোগ করব, তারপরে সেটাকে c দিয়ে যোগ করব, আর এদিকে প্রথমে b + c যোগ করব, আর তারপরে a এর সঙ্গে যোগ করব, দিয়ে দেখবো মানটা সমান আসছে কিনা। ধরো তিনটা ম্যাট্রিক্স তুমি নিয়ে নাও, ধরো a নিচ্ছি আমি, ধরো 1 0 1 6 3 4 2 1, আর ধরো সি ম্যাট্রিক্সটা নিচ্ছি 1 6 2 5। তাহলে যদি আমরা a + b করি কি পাবো, 1 + 3 মানে কত 4, 0 + 4 মানে 4, 1 + 2 মানে 3, 6 1 + 1 মানে 7। এরপর যদি আমরা c কে যোগ করি, মানে a + b করার পর আমরা যদি c কে যোগ করি, তার মানে কি হবে, a + b তো এটা পেয়েছি, আর c এটা, আমি আর এখানে লিখছি না, একবারে যোগটা করে দিচ্ছি। তাহলে 4 + 1 কত পাবো 5, 4 + 6 কত 10, 3 + 2 5, আর 7 + 5 12। এরপরে দেখো আমরা প্রথমে কি করব, এইটা অর্থাৎ a তো থাকলোই, b + c তার সঙ্গে a যোগ করব, তাহলে a + b + c সমান আমরা লিখবো, এই ম্যাট্রিক্সটা কত, এই ম্যাট্রিক্সটা কত হয়েছে 1 0 1 6 1 0 1 6 প্লাস b + c। দেখো এই যোগটা করতে হবে প্রথমে, তাহলে b + c মানে কত হবে, যোগ করে একবারে লিখছি, 3 + 1 কত 4, 4 6 10, 2 2 4, আর 1 5 6। তাহলে এই দুটোকে যোগ করলে আমরা কত পাবো, 1 4 5 0 10 10, 1 4 5, আর 6 6 12। দেখো সমান এসছে, a + b + c আর a + b + c। তাহলে কি এই যে প্রপার্টিটা, যে সংযোগ ধর্ম মেনে চলে, সেই প্রপার্টিটা হোল্ড করছে। তারপরে দেখো কি বলেছে, একটা অভেদ উপাদান থাকবে, আইডেন্টিটি এলিমেন্ট,
যোগের ক্ষেত্রে সবসময় জিরো হয়, মানে জিরোর সঙ্গে আমরা যাই যোগ করি সেই এলিমেন্টটাই আবার ফিরে আসে। সেরকমই ধরো ম্যাট্রিক্সের ক্ষেত্রেও তাই। যেমন ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা ও এটা কিন্তু ও মানে শূন্য ম্যাট্রিক্স আর কি, ও দ্বারা ডিনোট করা হয়। একটা ম্যাট্রিক্স আছে 3 7 5 2 6 4, একে আমরা শূন্য ম্যাট্রিক্সের সঙ্গে যোগ করছি, কত হবে? 3/3 অর্ডারের একটা শূন্য, দুই সরি যোগের ক্ষেত্রে তো সেম অর্ডারের হতে হবে। তাহলে যদি যোগ করে কি আসবে? এটাই আসবে 3 7 5 আর 2 6 4। তেমনি এদিক থেকেও যদি যোগ করি জিরোর সঙ্গে, এই জিরো বলছি ও এর সঙ্গে, তাহলে শূন্য ম্যাট্রিক্সের সঙ্গে যদি এই ম্যাট্রিক্সটা যোগ করি আবার এই ম্যাট্রিক্সটাই ফিরে আসবে। তারপরে কি প্রপার্টিটা বলেছে যে ম্যাট্রিক্সের যোগফলে বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব বজায় থাকে। এখন বিপরীত ম্যাট্রিক্সটা কি? না যে ম্যাট্রিক্সটা তুমি নেবে তাকে যদি মাইনাস দিয়ে গুণ করে দেওয়া হয় তাহলে সেটা আমার বিপরীত ম্যাট্রিক্স হয়ে যাবে যোগের ক্ষেত্রে। যেমন দেখো যোগের ক্ষেত্রে বিপরীত ম্যাট্রিক্স, যেমন ধরো একটা ম্যাট্রিক্স নিচ্ছি, যে ম্যাট্রিক্স নিচ্ছি 1 2 3 7, তাহলে এর মাইনাসে এটা কি হবে? মাইনাস এটা কি হয়ে যাবে? হ্যাঁ, এই পুরো এলিমেন্টগুলোকে -1 দ্বারা মানে মাইনাস দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে কত আসবে? -1 -2 -3 -7। প্রত্যেকটা এলিমেন্টকে গুণ করা মানে এটা আমরা পরে শিখবো, আগেই বলা হয়ে যাচ্ছে প্রপার্টিটা। মানে কোনো এলিমেন্টকে কোনো ম্যাট্রিক্সকে যদি মাইনাস দিয়ে গুণ করা হয় তার মানে প্রত্যেকটা এলিমেন্টকেই কিন্তু মাইনাস দিয়ে গুণ করতে হবে। তাহলে এরপরে যদি আমরা যোগ করি a প্লাস মাইনাসে কি আসবে? দেখো যোগ করলে 1 - 1 0, জিরো ম্যাট্রিক্স আসছে। 3 - 3 0, 7 - 7 0 আসছে। তাহলে এ প্লাস ও মাইনাসে সেটাও ও আসবে, শূন্য ম্যাট্রিক্স আসবে। আবার মাইনাস এ প্লাস এ করলেও সেটা শূন্য ম্যাট্রিক্স আসবে। যেটা আমরা এখানে আগে বলছিলাম যে ম্যাট্রিক্স সেটে মাইনাস একে এই ম্যাট্রিক্সের যোগজ বিপরীত ম্যাট্রিক্স বলা হয়। তাহলে যোগের ক্ষেত্রে এটা বিপরীত ম্যাট্রিক্স মাইনাস এটা, ঠিক আছে। এরপর আমরা ম্যাট্রিক্স সম্পর্কিত স্কেলার গুণন প্রক্রিয়া, যেটা আমরা গুণটা আগের প্রবলেমে করছিলাম মানে সূত্র বলার সময়, সেই গুণটাই দেখো। এ যদি একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে এবং 5 বার করতে বলেছে, তারপরে 5টা কি প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে কিন্তু গুণ হয়ে যাবে। তাহলে দেখো এখানে 3 2 6 2 7 8 আছে, তাহলে 5 × 3 কত হবে? 15, তারপর 5 2 10, 5 6 30, 5 2 আবার 10, 5 7 35 আর 5 8 40, এরকম ব্যাপারটা ঘটবে। এরপর আমার কিন্তু কিছু ধর্মাবলী আছে, এই স্কেলার গুণ প্রক্রিয়ারই কিছু ধর্মাবলী আছে। যেমন ধর দুটো ম্যাট্রিক্স যোগ করে তাকে যদি আমরা কে দ্বারা গুণ করি, যেখানে কে এবং এল এগুলো ব্যবহার করা হয়েছে, এগুলো সব স্কেলার। আর এ ও বি দুটো যদি একই ক্রমের ম্যাট্রিক্স হয়, একই ক্রমের ম্যাট্রিক্স না হলে আমরা যোগফলও করতে পারবো না। তো দেখো আমরা যদি এই প্রপার্টিটাকে প্রমাণ করার চেষ্টা করি, দেখো একটা ম্যাট্রিক্স নিচ্ছি, ধরো এ ম্যাট্রিক্স একটা নিচ্ছি 1 2 3 4, আর বি ম্যাট্রিক্স নিচ্ছি ধরো 2 0 1 0, এরকম নিলাম। তাহলে এ প্লাস বি করছে, এ প্লাস বি কত আসবে? 1 যুক্ত 2 মানে কত? 3, 2 যুক্ত 0 মানে 2, 3 যুক্ত 1 মানে 4, আর 4 যুক্ত 0 মানে 4। এবারে কে ধরো আমি একটা নিচ্ছি, সাপোজ 3 নিচ্ছি, তাহলে 3 ইন্টু এ প্লাস বি করছি, তাহলে কে এর মানটা ধরে নিচ্ছি, কে সমান আমি এখানে নিচ্ছি 3, তাহলে 3 ইন্টু এ প্লাস বি, তার মানে এ প্লাস বি মানে এইটা, তাহলে এটা দিয়ে গুণ করছি, 3 2 4 4, তাহলে কত হবে? 3 3 9, 3 2 6, 3 4 12, 3 4 12, এইটা এই ম্যাট্রিক্সটা আমরা পাবো। এরপরে আমরা আলাদা আলাদা করে কে আর কে বি করবো। তাহলে কে কত বেরাবে? কে প্লাস কে বি যদি করি, কে প্লাস কে বি যদি করি, কে কে কত ধরেছি? 3, এ মানে এইটা, তাহলে 3a হবে। 3a মানে কত হবে? 3, 3 2 6, 3 3 9, 3 4 12, আর কে বি কত হবে? 3 2 6 0 3 0, এবার যোগ করব, দেখো কত আসছে? 3 6 কত? 9, 6 0 6, 9 3 12, 12 0 12, তাহলে হলো 9 6 12 12, 9 6 12 12, তাহলে এই প্রপার্টিটা আমার স্যাটিসফাই করছে। এরকম কেএল এ এরকম এই প্রপার্টিটাও স্যাটিসফাই করবে। দেখো এরকম এইটা যদি তুমি করতে পারো, তোমরা যদি এটা দেখো এই প্রপার্টিটার ক্ষেত্রে, এই প্রপার্টিটার ক্ষেত্রে এখানে করছি আমি। দেখো কে এল মানে আমি কত লিখছি? ধরো কে ধরে নিচ্ছি 2 আর এল ধরে নিচ্ছি -1, আর এই ম্যাট্রিক্সটা আমি ধরে নিচ্ছি ধরো 1 2 7 0 8 6, এরকম একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স আমি ধরে নিচ্ছি। এই ম্যাট্রিক্সটাকে এরকম আকারে ধরলাম। তাহলে কি বলেছে? কে এল এ, তাহলে কে এল কে কত? 2,
আর এল কত, -1, দুটোর গুণফল ইন্টু এ ম্যাট্রিক্সটা 1 2 7 0 8 6, আর 2 ইন্টু -1 কত হবে, -2 হবে। তার সঙ্গে 1 2 7 0 8 6, এটা যদি আমরা গুণ করি কত পাবো না, -2 -4 -14, এগুলো কিন্তু ছেড়ে ছেড়ে এক জায়গায় যেমন জোড়ো না হয়ে যায়। তারপরে -0, -0 না সরি, -2 ইন্টু 0 মানে 0, -2 ইন্টু 8 মানে -16, -2 ইন্টু 6 মানে -12। তাহলে এটাকে আমি এই আকারে লিখতে পারি কিনা দেখো, কে ইন্টু এল অফ এল এ। তাহলে এল এ কত ছিল, এখান থেকে আবার আমি কমনও তো নিয়ে নিতে পারি, এই জায়গাটার থেকে এখান থেকে আমরা কমন নিতে পারি। কত কমন নিতে পারি দেখো, এখান থেকে যদি আমি যেমন গুণও করতে পারি তেমনি কমনও নিতে পারি। ম্যাট্রিক্সের কমন নিয়ে আমরা প্রত্যেকটা এলিমেন্ট থেকে কমন নিই। আমি যদি এখান থেকে প্রথমে 2 কমন নিই, 2 কমন নিলে কত আসবে এটা, আচ্ছা এখানে দেখা যাবে না হয়তো বোর্ডে, এখানে কমন নিচ্ছি 2 কমন, কি আসবে -1 -2 -7 0 -8 -6, এটা আসবে। তাহলে কে পেয়ে গেলাম। আচ্ছা এল এ, তাহলে এটাকে আমি 2টাকে রাখলাম, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। আবার আমি এলটা কত ধরেছিলাম -1, আমি -1 কমন নেব। তাহলে -1 যদি আমি কমন নিয়ে নিই, ম্যাট্রিক্সটা কি হয়ে যাবে, 1 2 7 0 8 6, ঘুরে সেই ম্যাট্রিক্সটাই আসছে। তাহলে এখান থেকে আমরা এটা কি বলতে পারি যে কে, আর এটা এল এ, এটা লিখেছিলাম। এইভাবে একইভাবে দেখানো যাবে এটা। আচ্ছা 1 ইন্টু এ, কোনো ম্যাট্রিক্সের সঙ্গে 1 গুণ করলে সেই ম্যাট্রিক্সটাই ফিরে আসে, মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস সাইন হয়ে যাবে, আর মাইনাস কে দিয়ে গুণ করলে মাইনাস কে লিখতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমরা এরপরে ম্যাট্রিক্সের যে দুটো ম্যাট্রিক্সের গুণ এরপর আমরা শিখব, ঠিক আছে।